প্রায় 4টের সময় দেওয়ার অনুমতি দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ঘড়িতে 6টা পেরিয়ে গিয়েছে। এই 2 ঘন্টা ঠিক কি হলো, কেন তারা প্রবেশ করতে পারলেন না, শুভেন্দু অধিকারীকেও কেন প্রবেশ করতে অনুমতি দেওয়া হলো না এই 200 জনকে নিয়ে রাজভবনের ভেতরে? দেখো 2 ঘন্টা পার এবং রাজভবনে প্রবেশ করতে পারলেন না শুভেন্দু অধিকারী। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু শুভেন্দু অধিকারী এখানে ছিলেন একদম ব্যারিকেডের সামনে। কিছুক্ষণের মধ্যেই তিনি এখান থেকে চলে যাবেন এবং তার আগে কিন্তু হুঁশিয়ারি দিয়ে গেলেন আবারও কিন্তু আইনের দ্বারস্থ হচ্ছেন, আদালতের দ্বারস্থ হচ্ছেন এবং আদালতের দ্বারস্থ হয়েই কিন্তু তিনি আবার এই ভিকটিমদের রাজভবনে নিয়ে আসবেন, এমনটাই কিন্তু তিনি বলে গেলেন। এবং তার বক্তব্য এখানে পুলিশ 144 ধারার কথা বলে দিয়ে কোনোভাবেই কিন্তু যারা ভিকটিম ছিল তাদেরকে ভেতরে প্রবেশ করতে দিল না। এবং শুভেন্দু অধিকারীর বক্তব্য, তিনি চাইলে এই ব্যারিকেড ভেঙে বা ব্যারিকেডকে একদম টপকে ব্যারিকেড কোনোভাবেই কিন্তু তিনি ভেতরে প্রবেশ করতে পারতেন, কিন্তু আইন তিনি ভাঙেননি। কিন্তু আইনের মাধ্যমে, আইনের দ্বারাই কিন্তু তিনি আবারও রাজভবনে আসবেন। এবং তার বক্তব্য যে রাজ্যপাল ইতিমধ্যেই রাজ্যের কাছেও রিপোর্ট চাইবেন যে কেন তাকে প্রবেশ করতে দেওয়া হলো না এবং এই পোস্ট পোল ভায়োলেন্স নিয়েও কিন্তু রিপোর্ট চাইবেন, এমনটাই তিনি দাবি করেছেন। অন্যদিকে আরও একটা বিষয় বলে রাখি, একদম দুপুর 3টে থেকে ধরে রাখো যে এই পর্ব চলছে। দুপুর 3টে থেকে কিন্তু পুলিশের একদম পুলিশের ছয়লাভ ছিল। চারিদিক ব্যারিকেড করে দেওয়া হলো। শুধু একটা ব্যারিকেড নয়, 2টো ব্যারিকেড, মানে একটা জায়গায় যেখানে আমি দাঁড়িয়ে আছি একদম ডালহৌসির দিকে, যেখানে এই রাস্তা দিয়ে যখন নর্থ গেটে যখন প্রবেশ করবে কোনো গাড়ি, একদম সামনে যেমন ব্যারিকেড রয়েছে, আরেকটু পেরিয়েলি কিন্তু আরেকটা ব্যারিকেড। এইভাবে কিন্তু সমস্ত চত্বর গাড়ি থেকে যেখানে কোনোভাবেই যাতে প্রবেশ করতে না পারে সেইভাবেই কিন্তু পুলিশি ব্যবস্থা ছিল। নিঃসন্দেহে এবার আমাদের নজর থাকবে যে শুভেন্দু অধিকারী বলছেন রীতিমতন বিস্ফোরক শুভেন্দু অধিকারী শুধু নয়, এমনকি আইনের দ্বারস্থ পর্যন্ত বিরোধী দলনেতা হতে পারেন, এই সম্ভাবনাও জোরালো হচ্ছে। কিন্তু আমি আরেকবার শিবাশিস মৌলিকের সঙ্গে কথা বলবো। শিবাশিস, আমি দেখতে পাচ্ছি তোমার পেছনে সম্ভবত যাদের যাওয়ার কথা ছিল আজকে রাজভবনের ভেতরে রাস্তায় বসে পড়েছেন তারা। একদমই তাই শুভ্রজিৎ, শুরুতেই তুলে ধরবো সেই ছবি। আমাদের ক্যামেরা প্রতিনিধি প্রবীর সামন্ত যে ছবি তুলে ধরছেন, রাজভবনের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং অভিজিৎ দাস ববি ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী, তিনি ডায়মন্ড হারবার থেকে আগত যে ঘর ছাড়া বিজেপি কর্মী তাদেরকে নিয়ে বসে রয়েছেন এবং চারদিকে এখনো পর্যন্ত কিন্তু ব্যারিকেড করা রয়েছে 3 ঘন্টা। অর্থাৎ আমরা জানি 3টে থেকে 6টা পার হয়ে গিয়েছে, 3 ঘন্টা ব্যারিকেড করা রয়েছে নর্থ গেটের 3 দিক এবং কোনোভাবেই কোনো মানুষকে ঢুকতে দেওয়া হচ্ছে না এই নর্থ গেটের আশেপাশে এবং দ্বিস্তরীয় ব্যারিকেড বলয় দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। অভিজিৎ দাস আমার সঙ্গে রয়েছেন, আমি সরাসরি তার কাছে চলে যাব। অভিজিৎ দা, আজকের যে অভিজ্ঞতা, আপনি দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত, রাজনীতির সঙ্গে যুক্ত, রাজভবনে আসতে এভাবে দ্বিস্তরীয় ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া এর আগে অভিজ্ঞতা? না, আমার এর আগে কোনোদিন অভিজ্ঞতা হয়নি। গতকাল আমাদের শুভেন্দুদা বলেছিলেন যারা অত্যাচারিত বিভিন্ন জেলার তাদেরকে নিয়ে আজকে রাজভবনে অ্যাপয়েন্টমেন্টও করেছেন রাজ্যপালের সঙ্গে, অথচ আসতে আমাদের গাড়িকে আটকে ছিল। যাই হোক, ওইটা আমাদের গাড়িগুলোকে ছাড়া হয়, কিন্তু আমাদের এখানে এসে দেখি চারিদিকে ব্যারিকেড করা এবং শুনতে পেলাম শুভেন্দুদাকে ওখানে আটকে রাখা হয়েছে। এই যে একটা ডেমোক্রেটিক সিস্টেমটাকে যে পুরো ডিস্ট্রয় করে দেওয়া, সেটা পশ্চিমবাংলায় না এলে বোঝা যায় না। এটাই হচ্ছে পিসি ভাইপোর পরবর্তী পদক্ষেপ। শুভেন্দু অধিকারী যেমন বলেছেন তারা আইনের দ্বারস্থ হচ্ছেন।